শেখপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত নেহায়ত কাবিল এহতরাম জনাব সদরে মুহতরম, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, তালিবুল ইলম বাইসব মুহতরম হাজরিন কেরাম, আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য গণিত শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিনে আমরা আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আওয়ার এবং বোয়ার তৌফিক দান করছেন। শুকরিয়া দান পড়ি আলহামদুলিল্লাহ। মুহতরম হাজরিন কেরাম, কোরআনুল করিমের তফসির, আল্লাহ রব্বুল আলমিনের কালাম কোরআনে করিম, এই কোরআনে করিমের তফসিরের মধ্যে কোরআনে করিমের ব্যাখ্যা শোনার লাগি আল্লাহ তাআলা আমরা আওয়ার এবং বোয়ার তৌফিক দান করছেন। এর কারণে দিল থেকে আবারও জুড়ে কলিমাতুশ শুকুর আদায় করি কই আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের কালাম কোরআনে করিমের দাম এবং কোরআনে করিমের হাইসিয়ত মর্যাদা সম্পর্কে আমরা মুসলমান হিসাবে কম বেশ সবরও জানা আছে, ঠিক নাই নি কথা? কোরআনে করিম আল্লাহ তাআলার এমন একটা কিতাব, যেই কিতাবে মাটি দিয়ে আল্লাহ তাআলা যে মানুষরে বানাইছে, এই মানুষরে সোনার মানুষ থাকিও আরও দামি, ফিরিস্তার জমাত থাকিও আরও দামি আল্লাহ রব্বুল আলমিনের কাছে বানায়। যে কিতাবর অনুসরণ, যে কিতাবরে মানা আর অনুকরণ করার কারণে এই কিতাবর নাম হইল আল কোরআনুল করিম। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনে সারা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ জাতিরে বানানির পর থাকিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যুগে যুগে যত আসমানি কিতাব হল আল্লাহ তাআলা দিছেন, সারা দুনিয়ার মানুষের হেদায়তর লাগি আল্লাহ তাআলা দুইটা ধারাবাহিকতা জারি করছে। কথাটা কি আল করবা, আল্লাহ তাআলা মানুষরে বানাইছে আর মানুষরে আল্লাহ হেদায়ত দিত, এর কারণে আল্লাহ তাআলা দুইটা সিলসিলা, দুইটা ধারাবাহিকতা অব্যাহত রাখছে, জারি রাখছে। একটার নাম হইল রিজালুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী রাসূল হল। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আর আরেকটা হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে ফাটাইল আসমানি কিতাব হল। যে কিতাব হল ছোট বড় অনেক কিতাব হল আছে। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, অনেক আম্বিয়া আলাইহিমুস সালাম রে আল্লাহ তাআলা দিছেন। কোরআনে করিম ও জায়গায় জায়গায় এর বয়ান আইছে, যেমন ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মুসা। এই আসমানি কিতাব হল আর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হলর ধারাবাহিকতারে আল্লাহ তাআলা একবারে পরিসমাপ্তি ঘটাইছেন, শেষ করছেন যেই নবী আর যেই কিতাব দিয়া। এই নবীর নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, আর এই কিতাবর নাম হইল কোরআনে করিম, আল কোরআন। জুড়ে হোক সুবহানাল্লাহ। কোরআনে করিম কোন কিতাব এবং কোরআনে করিম আল্লাহ তাআলার কোন পর্যায়ের কিতাব, স্বয়ং আমরা যদি ইতিহাসের সামনে আনি তখন ভালো করে বুঝতাম পারমু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাদিসও আছে, মান আরাদা ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন ফালইয়াতাদাব্বারিল কুরআন। মান আরাদা ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, সারা দুনিয়ার ইলম রে যদি কোনো মানুষের একত্রে জমা দেখতে চায়, তাইলে আল্লাহর কালাম কোরআনে করিমের মধ্যে গবেষণা করক, গৌর ফিকির চিন্তা করক, সব ইলম রে একত্রে পাইলিব, যার নাম হইল কোরআনে করিম। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই কোরআনে করিম রে আল্লাহ তাআলা সবচাইতে বড় নবী, সবচাইতে বড় নবী নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচাইতে বড় ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যমে, সবচাইতে বড় ভাষা আরবি ভাষার কুরাইশের লুগাতে, সবচাইতে বড় মুকাররম জায়গা মক্কা আর মদিনাত, তে সকল থাকি ফেরেশতা বড় দিয়া সব থাকি বড় ভাষায়, সব থাকিয়া বড় বালা জায়গা মক্কা মদিনার মধ্যে সবচাইতে বড় নবীর কাছে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করছে, যেই কোরআনে করিমের মান আর দাম এত বেশি যা বর্ণনার বাহিরা। জুড়ে হোক সুবহানাল্লাহ।
আজকে এই কোরআনে করিমের তাফসীরের আয়োজন করা হয়েছে শেখপাড়া যুব সমাজের উদ্যোগে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়োজনকে কবুল করক, মঞ্জুর করক, আল্লাহুম্মা আমিন। এই কোরআনে করিমের তাফসীরের জরিয়া করিয়া আল্লাহ তাআলা হেদায়েতরে দায়িম ও কায়েম করক, হেদায়েতরে আরো আম বানাইয়া দেব। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে বুজুর্গানে কেরামে তশরিফ আনবা, বিভিন্ন জায়গা থেকে উলামায়ে কেরাম হল আইবা। আমি প্রথমে অনুরোধ করি আপনারা যারা এখনও রাস্তাঘাটে বা বাড়ির মধ্যে আসেন না তাকিয়া মজলিসে তশরিফ আনক্কা। আমি সংক্ষিপ্ত সময়ে দুই একটা কথা কইও আমার কথারে শেষ করিলিম। মুহতারাম হাজরিনে কেরাম, কোরআনে করিম আয়াত আমি আপনার খেদমত তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। এই আয়াত সূরা কাসাসের মধ্যে আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা লম্বা এক ঘটনা তুলিয়া ধরছেন। আর এই আয়াতের মধ্যে হায়া, শরম, লজ্জা সম্পর্কে আল্লাহ তাআলা বয়ান দিছেন। কোরআনে করিমের তাফসীরও আমরা আজকে জমা হয়েছি, একত্রিত হয়েছি। মুহতারাম হাজরিনে কেরাম, আল্লাহর কালাম আর তাফসীর আওয়া এটা কত বড় ভাগ্যর জিনিস। এবং আল্লাহর কালামরে শোনা এবং আল্লাহর কালামর সাথে জীবন গঠন করা এবং কোরআনে করিমের সাথে লাগিয়ে থাকা, এর উদাহরণ অনেক বড়। সংক্ষেপে একটা ঘটনা যদি আমরা সামনে আয় তখন আমরা বুঝিলিমু যে কোরআনে করিম আল্লাহ তাআলার কালামর তাফসীর আওয়া এবং এর সাথে জীবন লাগাইয়া রাখা, এটার ফজিলত আর মর্যাদা কত বেশি। আমরা হয়তো নাম শুনছি ভারতবর্ষের বিশিষ্ট আলেমে দিন নাই, গত শতাব্দীর শ্রেষ্ঠ মুসলিম মনীষী, ইমামে তফসির, ইমামে তারিখ, ইমামে হাদিস, ইমামে ফিকহ, ইমামে তাসাউফ, হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লত হযরত আকদস থানভী রহমতুল্লাহ আলাইহির নাম আমরা শুনছি। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকালের সময় আয়, থানভী রহমতুল্লাহ আলাইহির অনেক কিতাব আছে। যে কোনো কিতাব, দিনী কিতাব লেখা হোক না কেন, এটাও ঘুরিয়া শেষ পর্যন্ত কোরআনে করিমের ব্যাখ্যা আর তফসির জুড়ে হোকা সুবহানাল্লাহ। হাদিস কোরআনে করিমের তফসির, ফিকহর মাসাইল এটাও কোরআনে করিমের তফসির, জিহাদের হুকুম এটাও কোরআনে করিমের তফসির, দাওয়াত ও তাবলীগের সাথে সংশ্লিষ্ট মাসাইল এটাও কোরআনে করিমের তফসির। এমনকি খানকার মধ্যে বুজুর্গানে কেরামে মানুষের নফসরে আত্মশুদ্ধির লাগি যা হইয়া দেন দিনের আলোকে, এটাও কোরআনে করিমের তফসির। আল্লাহর কালামের তফসির অনেক ব্যাপক, জুড়ে হোক সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লত হযরত আকদস থানভী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের যখন সময় আইল, সেই জমানার মধ্যে কারেন্ট বা বিদ্যুতের কোনো ব্যবস্থা আছিল না। থানভী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় থানভী রহমতুল্লাহ আলাইহির বড় কিতাবের নাম হইল তফসিরের কিতাব তফসিরে বয়ানুল কুরআন। বয়ানুল কুরআন উর্দুতে ভাষায় লেখা তফসিরের এক কিতাব। থানভী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে যখন খবর উঠল যে হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহিয়ে উর্দু ভাষায় কোরআনে করিমের এক তফসির লেখরা, যেটার নাম বয়ানুল কুরআন, জুড়ে হোক সুবহানাল্লাহ। সেই জমানার বড় আলিম আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা, এটা তো একটা মূর্খতার লাগান লাগে। কোরআনে করিমের তফসির এটা আবার উর্দু ভাষায় হইব কিলা, হইলে তো আরবি ভাষায় হইতো, তো উর্দু ভাষায় তফসির হওয়ার কোনো কথা নাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি যখন এই মন্তব্য করলা যে থানভী রহমতুল্লাহ আলাইহি উর্দু ভাষায় তফসির লেখরা, তফসির হইতো নাই, তফসির হইলে তো আরবি ভাষায় হইতো। সেখানে আরবি ভাষা ইসলামের ইউনিফর্ম, জুড়ে হোক সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি, কোরআনে করিম হইল আরবি, ইসলামের ইউনিফর্ম হইল আরবি। কোনো দেশ থেকে যদি যুদ্ধ ফাটায় কোনো সরকারে, যেমন সেনাবাহিনীরে ফাটানি হয় বাংলাদেশ থাকিয়া জাতি শান্তিরক্ষা মিশনও,
তখন সেনাবাহিনী যে দেশ থেকে যায় এই দেশের ইউনিফর্ম যেটা আছে সেনাবাহিনী এটা বদলায়নি না ঠিক রাখে? কথা বুঝলে না মনে হয়? বদলায়নি না ঠিক রাখে? ঠিক থাকে। ইউনিফর্মের মধ্যে কোনো পরিবর্তন, কোনো রদবদল হয় না। ওলা আরবি ভাষা এটা ইসলামের ইউনিফর্ম। আরবি ভাষার সাথে যখন মানুষ সম্পর্কিত হইব, আরবি ভাষার সাথে কথা হইব, আরবি ভাষা জপব, আরবি ভাষার লাগি তার সম্পর্ক বাড়াইব, তখন এই ভাষার মাধ্যমে আল্লাহ তাআলা তার ঈমান রে, তার আমল রে খালি উন্নত বানাইতে থাকবো। জুড়ে হোক সুবহানাল্লাহ। وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم। আল্লাহ রব্বুল আলামিন যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম রে দুনিয়ার জমিনে পাঠাইছেন, সব নবী রাসূল হলরে স্ব জাতি ভাষায় আল্লাহ পাঠাইছেন। আর আখেরি নবীরে আল্লাহ আরবি ভাষা দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। এর কারণে এই ভাষার চিরঞ্জীবতা, এই ভাষার স্থায়িত্ব, এই ভাষার দায়িম ও কায়েম থাকা ইসলামের কারণে চিরস্থায়ী হয়ে গেছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। যাই হোক, সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা, থানভী রহমতুল্লাহ আলাইহি তফসিল লেখরা আরবি ভাষায়, উর্দু ভাষায়। এটা তো কোরআনে করিমর কোনো তফসির হইতে পারে না, তফসির হইলে আরবি ভাষায় হইত। যখন তফসিরে বয়ানুল কোরআন সাফা হইল এক খণ্ড, সাফা হওয়ার পরে সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি সায়া দেখলাই তফসিরটা জেলা ওয়ার এর থাকি আরও বেশি সুন্দর হয়েছে। তখন আগে যে কথা কইছিলা তফসির উর্দুতে হয় না, এই কথা থাকি তৌবা হরিয়া থানভী রহমতুল্লাহ আলাইহিরে মানিয়া গিয়া মুরিদ হয়ে গেলা। জুড়ে হোক সুবহানাল্লাহ। তো মুকম্মল আজ কমালে কিস্তি, তো মুকম্মল আজ কমালে কিস্তি, मन मुकम्मल अज कमाले हाजियम, मन मुनव्वर अज जमाले हाजियम। सैयद सुलाइमान नदवी रहमतुल्लाह आलैहि रे मानुषे खो आरम्भ करला जे हजरत আপনি আগে হইলা তফসির উর্দু ভাষায় হয় না, এখন দেখা যায় আপনি উর্দু ভাষার তফসির রে মানিয়া থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া বয়াত হয়ে গেলা। সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহির ছোট্ট একটা কিতাব আছিল, বড় একটা কিতাব আছিল সিরাতুন নবী উর্দু ভাষায়। আর থানভী রহমতুল্লাহ আলাইহির ছোট এক কিতাব হইল বেহেশতি গৌহর, আমরা মাদ্রাসার মধ্যে পড়া হয়। মানুষে কইলা সিরাতুন নবী বেহেশতি গৌহরকে সামনে ঝুঁক গাই, সিরাতুন নবী বেহেশতি গৌহরের সামনে মাথা রেহারে নত করিলিস। सुलाइमान नदवी रहमतुल्लाह अलैहि फरमाइला, नहीं, सीरतुन नबी बेशती गौहर के सामने झुका नहीं, सीरतुन नबी बयानुल कुरान के सामने झुक गया। जुड़े होकर सुबहान अल्लाह। और अल्लाहर नबीर কথা তো আল্লাহর কালামের সামনে মাথা নত করবো, আল্লাহর নবীর শান হইল আল্লাহ তাআলার সামনে মাথা নত করা। যাই হোক মুহতারাম হাজিরিন কেরাম, এত বড় মুফাসসিরে কুরআন থানভী রহমতুল্লাহ আলাইহি ইমামুত তাফসীর, ইন্তেকালের সময় দেখা যায় যে হাতগুলা দিয়া কলম ধরিয়া কিতাব লেখতা, আল্লাহর কালামের তফসির লেখতা, এই আঙ্গুলগুলা খালি রোশনি দের অন্ধকার রাইত। জুড়ে হোক সুবহানাল্লাহ। মান আরাদা ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন ফালইয়াতাদাব্বারিল কুরআন, ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। কোরআনে করিম আল্লাহ তাআলার এমন কিতাব, যেই কিতাবে সারা দুনিয়ার মানুষের হেদায়ত আনে, সারা দুনিয়ার মানুষের পথ দেখায়। বিশেষ করে এর থেকে লাভবান হইব মুত্তাকিন হল, তাকওয়া ইখতিয়ার করনেওয়ালা মানুষ হল। জুড়ে হোক সুবহানাল্লাহ। এর কারণে কোরআনে করিমের সাথে জিন্দগিরে গঠন করা, কোরআনে করিমের সাথে লাগিয়ে থাকার আমরা সব সময় চেষ্টা করতাম, চেষ্টা করব না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, আমি এই আয়াত পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বয়ান ফরমাইন, فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। فجاءته إحداهما,
হযরতে মুসা আলাইহিস সালামর কাছে আইলা শুআইব আলাইহিস সালামর দুই সাহেবজাদির তাকিয়া এক সাহেবজাদি তামশি আলা ইস্তিহিয়া লজ্জার শরম রক্ষা করিয়া আঠিয়া قالت إن أبي يدعوك আয়া হইলা হে মুসাফির ব্যক্তি ইন্না আবি ইয়াদউকা আমার আব্বাই আপনারে ডাকিছইন আইতা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা তইলে আপনি যে আমরার বকরিরে পানি পান করাইছিল এর বিনিময় আপনারে দিতা জুরে হক সুবহানাল্লাহ লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা فلما جاءه وقص عليه القصص যখন মুসা আলাইহিস সালাম গেলা শুআইব আলাইহিস সালামের কাছে আর তানোর সারা ঘটনারে বয়ান ফরমাইলা হযরতে শুআইব আলাইহিস সালামে ফরমাইলা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন আপনার কোনো ডর নাই ভয় নাই এখানো ফেরাউনের জুলুম আর নির্যাতন তাকিয়া জালিম সম্প্রদায় তাকিয়া তুমি একবারে মুক্ত হয়ে গেছো আমার দেশের মধ্যে নির্দ্বিধায় আর একবারে খুশি মনে থাকো শান্তি ভরে বসবাস করো কোনো সমস্যা নাই মুহতারাম হাজিরিনে কেরাম এই যে শুআইব আলাইহিস সালামের দুই সাহেবজাদি তাকিয়া এক মেয়ে হযরতে মুসা আলাইহিস সালামের কাছে লজ্জার শরম রক্ষা করিয়া গেলা গিলা একটু আপনারা দেখোকা সৈয়দনা শুআইব আলাইহিস সালাম মাদিয়ান শহরের মধ্যে নবী আসলা আর মুসা আলাইহিস সালাম মিশরের মধ্যে নবী আসলা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামরে নবী বানাইবার আগে অনেক ঘটনা ঘটছে আমরা জানি ইসলামের ইতিহাসের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে জালিম হলর কথা কোরআনে করিমে বয়ান করে এই জালিম হলর মধ্যে বড় এক জালিমর নাম হইল ফেরাউন ঠিক না ঠিক নাই ওয়াহাল আতাকা হাদিসু মুসা إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى سيدنا موسى عليه الصلاة والسلام ফেরাউনের শহরের মধ্যে মিশর জন্মগ্রহণ করছেন লম্বা ইতিহাস আসলে মিশর বনি ইসরাইলি হল বনি ইসরাইল বারবার কোরআন শরীফ হয় বনি ইসরাইলের মান হইল বনি ইয়াকুব হযরত ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ হল খানদান হল ইয়াকুব আলাইহিস সালাম মিশর আসলা না আরদ কানান আসলা ওখান থাকিয়া ইউসুফ আলাইহিস সালামের সময় মিশর তশরিফ নিছেন ইয়াকুব আলাইহিস সালামের 12 সাহেবজাদা থাকিয়া 12 লক্ষ মানুষ থাকিয়া আরো বেশি হইছেন আল্লাহ তাআলা বরকত দিছে জুরে হক সুবহানাল্লাহ মালো আওলাদ বরকত দেখে আল্লাহ তাআলা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রে আল্লাহর রাসূলের দোয়া ফরমাইলা আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আ'তাইতাহু আয় আল্লাহ আনাস ইবনে মালিকের মাল এবং আওলাদ রে বাড়াইয়া দেও ওয়া বারিক লাহু ফীমা আ'তাইতাহু আর আনাস ইবনে মালিকের আপনি যা দিছেন তার মধ্যে বরকত দান করুক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুআর বদৌলতে হযরত সৈয়দুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর মাল ওলা বাড়লো আওলাদ বাড়তে বাড়তে আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমান আমি আমার জিন্দগির মধ্যে দেখলাম আমার আওলাদ আমার নাতি আমার পন্থী সব লাগাইয়া 100 জন তাকিয়া বেশি হয়ে গেছেন জুড়ে হক সুবহানাল্লাহ কারণ রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া ফরমাইছেন আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আ'তাইতাহু তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম আপনারা কথা খেয়াল করবা শুআইব আলাইহিস সালামের এক মেয়ে মুসা আলাইহিস সালামের কাছে আইছেন শরম লক্ষ্য করিয়া মুসা আলাইহিস সালাম মাদিয়ান গেলা কিভাবে আর শুআইব আলাইহিস সালামের এই মেয়ে তার কাছে আইয়া হইন বিনিময় দিবা আমার আব্বাই আসলে শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের বাড়ি তো মিশর মাদিয়ান নাই যেই সময়ে
মুসা আলাইহিস সালামর পূর্বপুরুষ হল বনি ইসরাইল হল ইয়াকুব আলাইহিস সালামর আওলাদ হল মিশরের মধ্যে বসবাস আরম্ভ হল্লা। আল্লাহ রাব্বুল আলামিনের মকসুদ আর মনস হইল বনি ইসরাইল রে আম্বিয়া আলাইহিমুসসালামর খানদান রে আল্লাহ তাআলা হেদায়ত দিয়া জালিম ফেরাউনের কবল তাকিয়া শোষণ তাকিয়া মুক্তি দেওয়া। জুড়ে হক্কা সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মর আগে ফেরাউনে এক সময় তার রাজ দরবারের মধ্যে সব মন্ত্রী হলরে ডাকিল আর ডাকিয়া কইল গণক হলরে নজুমি হলরে তোমরা একটু খবর লইয়া দেখো চাইন আমার রাজপ্রসাদ আমার সিংহাসন এগুলা ঠিক থাকবো না নষ্ট হয়ে যাব। সারায় রিপোর্ট দিলা যে বনি ইসরাইল থেকে এক বাচ্চা জন্মগ্রহণ করব যার হাতের মধ্যে আপনার তখতে তাউস আর তখতে শাহী তসনস হইব, সব ধ্বংস হয়ে যাব। জুড়ে হক্কা সুবহানাল্লাহ। ফেরাউন মাথা গরম, সেনে জালিম তার জুলমর উপরে অটল আছিল। যখন সিংহাসন যাইব গিয়া দুনিয়ার লাভ আর দুনিয়া তার থেকে হরব তখন একবারে দিশেহারা হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মনস হইল এই মিশরের জমিনের মধ্যে এই কথা প্রতিষ্ঠা করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দ্বারা, দিনের আওয়াজ দ্বারা, ইসলামের আওয়াজ দ্বারা মিশরের জমিন রে ভরপুর করিয়া নাস্তিকতা আর নাফরমানি আর ফেরাউনিয়তের কবর রচনা করিয়া এই জমিন রে পুত পবিত্র বানাইয়া এই জমিনের মধ্যে ইসলামের বুল রে বালা করা আল্লাহ রাব্বুল আলামিনের মকসা আর মকসুদ আছিল। জুড়ে হক্কা সুবহানাল্লাহ। ফেরাউনে যখন চাইয়া দেখলো যে তার রাজ দরবার তার সিংহাসন সব ধ্বংস হয়ে যাব, তখন হইল কি করা যায়। তখন পরামর্শ করলো যে আমার দেশের মধ্যে যত ছেলে এখন জন্মগ্রহণ করব সবরে নাউজুবিল্লাহ জবাই করে লিবায় আর মেয়ে হলরে জীবিত রাখি লিবায়। তখন বনি ইসরাইল থাকি আর কোনো সন্তান বড় হইতো নাই আর আমার সিংহাসনও তার হাতের মধ্যে যাইতো নাই, আমার সব ঠিক থাকবো। কিন্তু পারবনি না পারতো নাই, পারতো না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তখন ফেরাউনে ইযাববিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। কোরআনে কারীমে লম্বা ঘটনা আছে। বনি ইসরাইল যত যুবক হল ছেলে হল জন্মগ্রহণ করে সব জল্লাদ দিয়ে খবর দিয়ে আনিয়া জবাই করিলায়। জুড়ে হক্কা নাউজুবিল্লাহ। আর যত মেয়ে সন্তান হল জন্মগ্রহণ করে সব জীবিত রাখে, সেনে এরা বড় হওয়ার পরে তার সাজো লাগবো। আর ছেলে হল জবাই করে তার সিংহাসন তার হাত থাকি যাইব গিয়েও ডরে। কয়েক বৎসর যখন এইরকমভাবে জবাই করতে করতে চিন্তার মধ্যে পড়ল ফেরাউন যে সব বনি ইসরাইলের ছেলে হলরে আমি জবাই করিয়া মারিলি আর এক সময় ইলা হইব যে আমার সাজ খামর লাগি তো আমি মানুষ পাইতাম নাই, আমি আমার নিজের সাজ নিজের হাতে করা লাগবো। তখন এক কাজ করি, 1 বৎসর এরা জীবিত রাখি আর 1 বৎসর মারি। ইউযাববিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। তখন যে বৎসর ফেরাউনে ছোট ছোট বাচ্চা হলরে মারার বৎসর নয়, ফাঁক আছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মনসা এই বৎসর হযরতে মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালামের জন্ম হইল। আর যে বৎসর মানুষরে জবাই করতো বাচ্চাইন ধরে ও বৎসর জন্ম হয়ে গেছে হযরতে মুসা আলাইহিস সালামের। এখন মুসা আলাইহিস সালামের আম্মা বড় পরিশান আর দিশাহারা হইলা যে এই বাচ্চাটারে ফেরাউনে যখন খবর পাইব তখন তার পুলিশ দেখাইব আর দেখাইয়া জুলুম করব আর জবাই করিয়া ফেলাই দিব, আমার বাচ্চাটা আমার কুল থেকে খালি হয়ে দিব। এই বাচ্চারে আমি কীরকম রক্ষা করব? দিশাহারা আর চিন্তার মধ্যে পড়ছইন আর টেনশন করতে আসুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চারে উলুল আজম পয়গম্বর বানাইতো, ফেরাউন রে এই বাচ্চারে দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করত। রব্বুল আলামিন এই বাচ্চারে হেফাজত করব না করতো না। আর আল্লাহ তাআলা যদি হেফাজতের জিম্মাদারি নিয়ে কোনো মানুষে নষ্ট করতে পারবো না।
فالله خير حافظا وهو أرحم الراحمين সবচাইতে বাড়াইয়া হেফাজত করনে ওয়ালা, সবচাইতে বেশি রক্ষণাবেক্ষণ করনে ওয়ালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জাত, আর কেউ নাই। সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করছেন তখন মুসা অনেক লম্বা ইতিহাস, সূরায়ে তাহা, সূরায়ে আম্বিয়া, সূরায়ে কাসাস, সূরায়ে নমল, কোরআনে কারীমের বিভিন্ন সূরাগুলোর মধ্যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ঘটনারে তুলিয়া ধরছেন। নবী রাসূলুল্লাহর ঘটনা এটা আল্লাহ এখানে বয়ান করেন কোরআনে কারীম, তাও কোরআন শরীফও আছে, কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রুসুল লিনুসাব্বিতা বিহি ফুআদাক। হে আল্লাহর নবী, ও কারণে আল্লাহ তাআলা বয়ান করেন যাতে হরিয়া মুমিনের কলব, নবীর কলব ঠান্ডা হইতো। জুড়ে হক্কা সুবহানাল্লাহ। এর কারণে আম্বিয়া আলাইহিমুস সালামের ঘটনারে সামনে আনলে আল্লাহ তাআলা ফরমাইছেন এগুলাত নসিহত হয়, মুমিন বন্দার অন্তর ঠান্ডা হয়, মুমিনে হেদায়েতের পথ পায়, দিন কীরকমভাবে তার জীবনের মধ্যে আয় এর লাগিয়া পথ সুগম হয়। জুড়ে হক্কা সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম হয়ে গেছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের আম্মার কাছে ইলহাম করলা, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা أن اقذفيه في التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني। জুড়ে হক্কা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের আম্মার দিল ডালিয়া দিলা এই কথা, অন্তরের মধ্যে জায়গা পাইল যে হে মুসা আলাইহিস সালামের আম্মা, তোমার বাচ্চারে ছোটো একটা বক্সর মধ্যে বরবায়, আর বক্সর মধ্যে বরিয়া এই বক্সটারে নদীর মধ্যে ফালাই দিবায়, আর এরপরে নদীর সুতে বাড়াইয়া বাড়াইয়া এই বক্সটারে নিয়ে ফেরাউনের গাঁটও লাগাইব, আর ওখানো এই বাচ্চাটারে মুসা আলাইহিস সালামের দুশ্মন আর আল্লাহ তাআলার দুশ্মন ফেরাউনে তুলব, আর এরপরে আল্লাহ তাআলা হেফাজত করব এই বাচ্চারে। জুড়ে হক্কা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মায় তখন মুসা আলাইহিস সালামের বক্সর মধ্যে বরিয়া নদীর মধ্যে ফেলাইছেন। أنقذفيه في التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له। তখন ফেরাউনের কাঠের মধ্যে লম্বা কথা বক্স গিয়া লাগছে, লাগার পরে হযরতে মুসা আলাইহিস সালামের আম্মায় তান বোন দে পাঠাইছেন, বড় বোন তে যাও, তোমার বাইরে ফেলাইলাম ওখানো, আর এই বাচ্চাটা আল্লাহ তাআলা আমারে ওয়াদা দিছেন ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ আমার সন্তান আমার কাছে ফিরাইয়া দিবা, আর বড় হওয়ার পরে এই সন্তানরে আল্লাহ তাআলা নবী বানাইবা। জুরে হক্কা সুবহানাল্লাহ। যাও সাইন এই বাচ্চাটা কই। সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালামের আম্মায় তান বইনে পাঠাইছেন, বইনে গিয়া দেখলা ফেরাউনের গাড়র মধ্যে বাস্ক লাগছে। ফেরাউনের দাসী হল, খামলা মানুষ হল গাড়র মধ্যে গুসলও আসিল, দেখলো একটা বক্স কই থাকি বাসি 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 বাসি, আর বক্সটা উঠাইস। জোরে হক্কা সুবহানাল্লাহ। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। বক্সরে যেমনে উঠাইছে, উঠানির পরে চিন্তা করলো বক্স খুলতাম নি না রাখি লিতাম। পরে চিন্তা করলো এই মানুষগুলো যদি বক্স খুলি আইটার মধ্যে মূল্যবান কোনো সম্পদ হয়, তখন ফেরাউনে হয়তো হইতে পারে সব আমরা নিছি কি, আরও জালিম ফাঁসি দিব, আরও খই কিতা করবো, খুলবার খাম নাই। জোরে হক্কা সুবহানাল্লাহ। ফেরাউনের অনুমতি সাপেক্ষে এর পরে এই বক্সটারে যখন খোলা হইল, খোলার পরে দেখা যায়
বক্সের মধ্যে খুব ফুটফুটা অত্যন্ত সুন্দর চেহারাওয়ালা একটা বাচ্চা গাঙ্গে দিয়া নদী বাই বাক্সবন্দি হইয়া বাইয়া ইতিহাস وألقيت عليك محبة مني ولتصنع على عيني আল্লাহ রাব্বুল আলামিন ফরমানি হে মুসা আলাইহিস সালাম তোমার চেহারায় আনোয়ারের মধ্যে রব্বুল আলামিনে মহব্বত ডালিয়া দিছিল যাতে করিয়া আল্লাহ তাআলা তার নিগরানির মধ্যে তোমার হেফাজত করিয়া লালন পালন করে কোনো অসুবিধা না হয়। জুড়ে হোক সুবহানাল্লাহ। সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাম রে যখন ফেরাউনের গাটার মধ্যে তুলা হইল, হযরতে আসিয়া আলাইহিস সালাম গোপন মুসলমান আসলা ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামে ফরমাইলে এই বাচ্চাটা একদিন ভবিষ্যতে আমরার কাজও লাগতে পারে। ফেরাউনে কইল তোমার হয়তো কাজও লাগবো, আমার লাগতো নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুশ্মনে যদি ওই সময় মানিলি তো হইতো আমার কাজও লাগবো, তইলে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত হেদায়ত দিল অনেক। হযরতে মুসা আলাইহিস সালাম ছোট বাচ্চা ফেরাউনে বনি ইসরাইল থেকে আর নি না হইত থাকি আর এই চিন্তা না করিয়া মনে মনে হইল এটা তো বনি ইসরাইলি বাচ্চা নাও হইতে পারে, অন্য এলাকার থাকিও বাসিয়া আইতে পারে, ঠিক আছে আমি এটার লালন পালন করিলাই। ফেরাউনে তখন ঘোষণা করলো এই বাচ্চারে যে মহিলা লালন পালন করবা তানরে আমি রাষ্ট্রীয় পুরস্কার দিমু আর রাষ্ট্রীয় উপঢৌকন দিয়া মালামাল হরমু। আও মহিলা হলে এই বাচ্চারা দেখো আইয়া। হযরতে মুসা আলাইহিস সালামের বই নাইলা লম্বা ইতিহাস আইয়া দেখুন প্রত্যেক মহিলা হলে মুসা আলাইহিস সালামের মুখের মধ্যে পিস্তান দিরা আর মুসা আলাইহিস সালামে খালি প্রত্যাখ্যান কররা। জোরে হোক সুবহানাল্লাহ। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। খুদাবন্দ কুদ্দুস রব্বুল আলামিনে আগে ওয়াদা করিয়া রাখছে মুসা আলাইহিস সালামের আম্মার দিকে এই মুসা আলাইহিস সালামরে আল্লাহ তাআলা ফিরাইয়া দিব আর বড় আর পরে নবী বানাইব। ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, এর আগ থেকে আল্লাহ তাআলা মহিলা হলর দুধ মা হলর পিস্তান রে মুসা আলাইহিস সালামের লাগিয়া হারাম করিয়া রাখছে। মুসা আলাইহিস সালামে তো গ্রহণ করার কোনো প্রশ্ন হয় না। আলহামদুলিল্লাহ। وحرمنا عليه المراضع من قبل। মুসা আলাইহিস সালামের বইনে তখন ফরমাইলা যে আমার কাছে এক মহিলা আছেন, হয়তো থান পিস্তান মুখল হইলি বা খবর দিতামনি। জোরে হোক সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের আম্মারে আনা হইল। আনার পরে দেখা যায় মুসা আলাইহিস সালামের আম্মায় বাচ্চারে যখন কুলো লইছেন আর পিস্তান মুখ দিছেন সাথে সাথে গ্রহণ করছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। ফেরাউনে হইল একটা কাজ ওই সময় মুসা আলাইহিস সালামের আম্মার এই কথাও মনে হইছে যে আল্লাহ তাআলা ওয়াদা দিছেন এই বাচ্চা আমার দিকে ফিরাইয়া দিবা, এখন তো দেখি আর বাচ্চা নদী থেকে তোলাও হইছে আর কোনো মহিলারেও বাচ্চায় গ্রহণ করে না, আমারে গ্রহণ করছে, তইলে তো আল্লাহ তাআলার ওয়াদা বাস্তবায়িত হইতে আছে। মনে মনে এখন আর অভিমান করা আরম্ভ করলা। জুড়ে হোক সুবহানাল্লাহ। ফেরাউনে কইল দেখো কা দুশ্মনে দিন রে ধ্বংস করার লাগিয়া কি পায় তারা আর চক্রান্ত করে, আর আল্লাহ রাব্বুল আলামিনে তার দিন রে বিজয়ী করার লাগিয়া কীরকমভাবে তার কুদরত রে গঠন তার কুদরতের প্রকাশ ঘটাইতে আছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। ومكروا ومكر الله والله خير الماكرين। ফেরাউনে মুসা আলাইহিস সালামের আম্মারে কইল আপনি আমার বাড়ির মধ্যে থাকা আর বাচ্চাটারে দেখাশোনা করক্কা, আমি রাষ্ট্রীয় উপঢৌকন আর পুরস্কার বড় করে আপনারে দিব। জুড়ে হোক সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের আম্মায় ফরমাইলা আল্লাহ তাআলার ওয়াদা মনে হইছে যে আল্লাহ তাআলা বাচ্চা আমারে ফিরাইয়া দিবা। তখন ফরমাইলা না, আমার বাড়িতে আরো সংসার আছে, আরো বাচ্চা আছেন, তোমার এই বাচ্চা নিয়ে আমি দেখাশোনা করতাম, এই সময় আমার নাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলার ওয়াদা ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। হযরতে মুসা আলাইহিস সালামের আম্মায় যখন এই কথা কইলা ফেরাউনে হইল আচ্ছা ঠিক আছে আপনার বাড়িতে বাচ্চা নেকি নিয়ে হকানো দেখাশোনা করকা আর রাষ্ট্রীয় পুরস্কার আপনি পাইবা, মাঝে মাঝে বাচ্চাটা আনিয়ে আমার দেখাইবা। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন।
হযরত মুসা আলাইহিস সালামের আম্মায় নিজের সন্তানরে পাইয়া ফেরাউনের পক্ষ থেকে রাষ্ট্রীয় পুরস্কার পাইরা আর ফেরাউনের দুশ্মনরে লালন পালন কররা আর নিজের বাচ্চারে কুলো নিয়ে বড় কররা ফেরাউনের খবর আসেনি ককাসাইন নাই। কিন্তু হাজার হাজার মানুষ এই জালিমে কাতল করছে তার সিংহাসনরে টিকাইয়া দিন ধ্বংস করার লাগি। রব্বুল আলামিনে কিরকমভাবে বাচ্চারে বড় করতে আস, এটা হইল আল্লাহ তাআলার নিজাম। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। বেঈমান গোষ্ঠী ইহুদ নাসারা মুশরিক মজুসি পত্তলিক জায়নবাদ এইসবে চায় আল্লাহর দিন রে মুখর ফুৎকার দিয়ে নিভাইতো, কিন্তু আল্লাহ তাআলা বেঈমান কাফির গোষ্ঠী জ্বলিয়া মরব, তার দিন রে আল্লাহ তাআলা পরিপূর্ণ করব। দিনদার রে আল্লাহ সম্মান দিব, মুমিন রে আল্লাহ সম্মান দিব, কোরআন ওয়ালারে আল্লাহ তাআলা সম্মান দিব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। জুড়ে হক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সৈয়দনা মুসা আলাইহিস সালাম বড় হইছেন, বড় হইয়া হাঁটাফিরা করতে পারেন এমন বয়সের মধ্যে গিয়া পৌঁছিছেন। ওই সময় ফেরাউনের বাড়ির মধ্যে মুসা আলাইহিস সালাম গেছেন আর ফেরাউনে কুলো লইয়া আদর করের যত্ন করের। মুসা আলাইহিস সালামে ফেরাউনের দাড়ির মধ্যে জুড়ে দড়িয়া মুখে থাপ্পড় লাগাইছেন। কইল এই বাচ্চাটা তো আমার লাগিয়া ভবিষ্যতে ধ্বংস বয়ে আনবো, এই বাচ্চাই আমার ধ্বংস করবো। আজকে ছোটো বাচ্চা কিন্তু তাবড় মারের, তার আঘাতর কারণে আমি বুঝি আর বাচ্চাটা আমার পক্ষে আইতো নাই। হযরতে আসিয়া আলাইহিস সালাম কানাত মুমিনাতান সিররান, একবারে গোপন মুমিনা আসলা, ইমানদার মহিলা আসলা। ফরমাইলা এই বাচ্চায় বুঝিয়া আপনারে মারছে না, না বুঝিয়াও মারছে। ফেরাউনে কইল না বুঝিয়া মারছে, কারণ মুসা আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা নবী বানাইতো। নবুয়তি দেমাগ আর মিজাজ কুফরির বিরুদ্ধে শক্ততা কঠোরতা মুলতাকি মিজাজে মুবারকের মধ্যে আছে না নাই? সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শান্ত তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত وآتينا عيسى ابن مريم البينات تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله। এই মান কাল্লাম আল্লাহ হযরত সৈয়দুনা মুসা আলাইহিস সালাম, যে মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ বনতা, যে মুসা আলাইহিস সালাম সাহেব তৌরাত বনতা, যে মুসা আলাইহিস সালাম রে দিয়ে আল্লাহ তাআলা কুল কায়নাতর বিশাল জনগোষ্ঠীরে হেদায়ত করত। এই নবীর দেমাগ মুবারকের মধ্যে ফয়লাউতো ফেরাউনের কুফরির বিরুদ্ধে দেমাগ আল্লাহ তাআলা গঠন করিয়া দিতে আছে। ঠিক না ঠিক নাই? আসিয়া আলাইহিস সালামে ফরমাইলা ফরিক কই যাও। তখন একটা সোনার অংশ, একটা সোনার টুকরা আর একটা আংরা, দাগ দাগা আংরা সামনে আনা হইল আর কইল যদি মুসা আলাইহিস সালামে আংরার মধ্যে ধরেন বুঝা যাইব বুঝছেন না, এখানে আংরাটা বেশি লাল থাকে আগুনের, আর যদি সোনার মধ্যে ধরেন তখন বুঝা যাইব বুঝছেন। হযরতে মুসা আলাইহিস সালামের তারিখের মধ্যে পাওয়া যায় প্রথমে হাত মুবারকরে লম্বা করছেন, প্রসারিত করছেন সোনার দিকে। জিবরিল আমিন আলাইহিস সালামে হাত রে আংটার দিকে দাবাইতে করিয়া দাবিত করিয়া দিছেন। তখন হাত আংটার মধ্যে দরিয়া আংরা মুখর মধ্যে দিছেন, জবান মুবারকের মধ্যে আঘাত হয়ে গেছে। পরে আল্লাহ তাআলা নবুয়তি দেওয়ার পরে দোয়া ফরমাইছেন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি উশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি। আল্লাহ রাব্বুল আলামিনের সব দোয়া কবুল করছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন ফেরাউনে বুঝছে যে মুসা আলাইহিস সালামে বুঝিয়া মারছেন না, আনা বুঝিয়া মারছেন, তখন মাফ করিয়া দিলেইস। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবত থেকে আবার মুসা আলাইহিস সালামরে উদ্ধার করছে। ফয়লা নদী থেকে উদ্ধার করলো, এরপরে ফেরাউনের এই মুসিবত থেকে উদ্ধার করলো। আল্লাহ তাআলা এই ঘটনাগুলা কোরআনে কারীমে স্মরণ করাইয়া দিছে আল্লাহর ইহসান। وَلَقَدْ مَنَنَّا عَلَيْكَ مَرَّةً أُخْرَى
হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানান্না আলাইকা মাররাতান উখরা, আমি বারবার আপনার উপরে ইহসান করছি, ফিরাউন জালিম থাকি আমি আপনারে হেফাজত করছি, আপনার বারবার পরীক্ষার মধ্যে আমি আপনার উপরে ইহসান করছি। আল্লাহ রাব্বুল আলামিনের ইহসানটা আপনি স্মরণ করক্কা। আম্বিয়া আলাইহিমুস সালাম, কুল কায়নাত, আসমান, গ্রহ, নক্ষত্র সব আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান আর দয়া পাইয়া বড় হইতে আছে। জুড়ে হক্কা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইহসান আর দয়ার মধ্যে মানুষ এমনভাবে ডুবাইল আছে, হাদিস শরীফ আইছে সাহাউল লাইলা ওয়ান নাহার। আল্লাহ তাআলা আসমান জমিন বানানির আগ তাকিয়া কুল কায়নাত রে খালি সাহায্য করেন। আল্লাহর সাহায্যর বাইরে কিন্তু আসেনি হক্কা চাইন। قال رسول الله صلى الله عليه وسلم يمين الله ملأى سحاء الليل والنهار لا تغيضها نفقة سحاء الليل والنهار أو كما قال عليه الصلاة والسلام. যাই হোক মোহতারাম হাজরিনে কেরাম, মুসা আলাইহিস সালাম ফেরাউন থেকে বাঁচিছেন না বাঁচিছেন না? বাঁচি গেছেন। খতরা খেয়াল করবা। এরপরে মুসা আলাইহিস সালাম বড় হয়েছেন, বড় হওয়ার পরে আর একটু বেশি বয়স বাড়ছে, যৌবনও গিয়া পৌঁছিছেন। সৈয়দনা মুসা আলাইহিস সালাম শহরের মধ্যে বাহির হয়েছেন। শহরের মধ্যে বাহির হইয়া মুসা আলাইহিস সালামে দেখুন দুইজন মানুষের ঝগড়া আরম্ভ করছে। একজন হইল ফেরাউনের বংশধর, এরারে হইতো কিবতি, আর আরেকজন মানুষ হইল বনি ইসরাইলি মুসা আলাইহিস সালামের খানদানর। মুসা আলাইহিস সালামে সাইয়া দেখলা দুইজন মানুষের ঝগড়া আরম্ভ করছে। কিবতি তার সরকার, তার তো পাওয়ার বেশি, জোরে জোরে কথা হয়, হে আসলে আসিল অন্যায়ভাবে। মুসা আলাইহিস সালামে দেখলা বিষয়টা আমার সমাধান করিয়া দেওয়ার দরকার। দুইজন মুসলমানের মধ্যে যখন ঝগড়া হয় মুহতারাম হাজরিনে কেরাম, তখন সমাধান করিয়া দেওয়া, ফয়সালা করিয়া দেওয়া, এটা অনেক বড় সওয়াবের কাম। জুড়ে হক্কা সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে আল্লাহর রাসূলে ফরমাইন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন বন্দারে অত সময় পর্যন্ত সাহায্য করব, অত সময় পর্যন্ত বন্দায় মুমিনে তার আরেক বাইরে সাহায্য করতে থাকবো। জোরে হক্কা সুবহানাল্লাহ। উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, হাদিস শরীফ আইস। তোমার ভাই মজলুম হইলেও সাহায্য করো, জালিম হইলেও সাহায্য করো। জোরে হক্কা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমাইলে, ইয়া রাসূলুল্লাহ, মজলুম রে সাহায্য করা তো বুঝ পাইলাম, নির্যাতিত মানুষ তারে সাহায্য করতাম, জালিম রে সাহায্য করতাম, এর অর্থ কিতা? আপনি যে ফরমাইলা উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাই মজলুম হয় তখনও সাহায্য করো, তোমার ভাই জালিম হয় তখনও সাহায্য করো। ইয়া রাসূলুল্লাহ, উনসুর আখাকা যালিমান, এই ইরশাদে পাকর আপনার এই মুবারক কথার মর্ম কি, আর অর্থ কিতা? জালিমরে সাহায্য কি লইব? কথাটা খেয়াল করবা নি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, জালিমরে সাহায্য করার অর্থ হইল তারে জুলুম তাকিয়া বিরত রাখো। জোরে হক্কা সুবহানাল্লাহ। তাইলে এক মুসলমান অন্যায় কাম করে, তো অন্যায় তাকে তারে বিরত রাখা, এটা তারে সাহায্য করা। জোরে হক্কা সুবহানাল্লাহ। কোনো মুসলমানে নাফরমানি কাম করে, তখন নাফরমানি তাকিয়া ইমানদারে বিরত রাখিয়া আল্লাহ রব্বুল আলামিনের ফরমাবরদারের মধ্যে লাগাইয়া দেওয়া, নেকির পথে আনা, অবৈধ পথ তাকে তারে বাঁচাইয়া আনা, এটা তারে সাহায্য করা, হাদিস দ্বারা প্রমাণ। আর বন্দায় যখন আরেক বাইরে সাহায্য করব, তখন আল্লাহ তাআলা তারে সাহায্য দান করব। মুসা আলাইহিস সালামে কথাটা খেয়াল করবা নেই? দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুসা আলাইহিস সালামে দেখলা কিবতি জালিম, তার দল ফেরাউন ক্ষমতাত। এখন তারে যদি আমি একটু সুন্দরে হইতে বাঁধত না, কইলারে ভাই থামো, আমি দেখিয়ে দিমু বিষয়টা। তখন কিবতিয়ে বড় বড় করে আওয়াজ দিয়া মাথে,
মুসা আলাইহিস সালামে আবার হইলা থামো, আবার বড় বড় করে আওয়াজ দিয়া মাতে। তখন দেখলা এর একটু আদব শিক্ষা দেওয়ার দরকার। তখন আদব শিক্ষা দেওয়ার লাগি, শিষ্টাচার শিখাইবার লাগি মুসা আলাইহিস সালামে গুছি মারছন, আর তার হায়াত শেষ হয়ে গেছে, ওখানে মারা গেছে। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, মুসা